চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গত ২৬শে নভেম্বর চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস হত্যার প্রতিবাদে আখাউড়ায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬শে নভেম্বর বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা বক্তব্যে জানান, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইসকন সহ বিভিন্ন সংগঠন পায়তারা চালাচ্ছে। দেশের অস্থিরতা রুখতে বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, আদালত চত্বরে অ্যাডভোকেট হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে নজিরবিহীন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি, অন্যথায় ছাত্র সমাজ আবারও মাঠে নামবে। জঙ্গি সংগঠন ইসকন যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে এবং নির্মম হামলা চালিয়েছে, সেটি আসলে আমাদের এই জাতির জন্য, দেশের জন্য একটি ভয়াবহ অশনি সংকেত। এটি শুধু যে একজনের উপর আক্রমণ বা একজন ব্যক্তির উপর আঘাত এরকমটা না, এটাই পুরো দেশ এবং জাতির উপর আঘাত, এটাই দেশের আইন ব্যবস্থার উপর আঘাত, এটাই দেশের শান্তি শৃঙ্খলার উপর আঘাত। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো যারা আছি সবাই তীব্র নিন্দা জানাই। আমরা জানি যে গত ৫ই আগস্টের পর থেকে একটা মহল, আওয়ামী লীগের দূষররা আমাদের বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের এই দেশের সবাইকে বিভাজন করার চেষ্টা করছে। দয়া করে আপনাদের সবাইকে বলবো, আপনারা তাদের পাতে পা দিবেন না। আমরা বিভাজন হব না, আমরা বাংলাদেশ সবাই এক ছিলাম, এক থাকবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাবো ইনশাআল্লাহ। যে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য তৎপর এবং এই দেশের কিছু লোক তাদেরকে সহযোগিতা করছে। যেমন চট্টগ্রামে আপনারা দেখেছেন আমার ভাইকে কিভাবে, সাইফুল ভাইকে কিভাবে তারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। এর মানে তারা একটা সংকেত দিতে চাইছে যেন হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছে। আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে অতি দ্রুত, অতি অবিলম্বে ইসকনকে বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হোক। এখন ইসকনকে ব্যবহার করে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপপায় তারা চালাইতেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ছাত্র জনতার পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, এই বাংলার জমিন থেকে পরিষ্কার ঘোষণা যে এই দেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যারাই থাকুক না কেন, দেশীয় ভাই তারা আমাদের এই বাংলার ভাই, তারা দেশীয় ভাই, তারা এদেশের এই মানুষ। আমরা তাদের বিরুদ্ধে নয়, কিন্তু কিছু দুষ্কৃতিকারীদেরকে তারা ব্যবহার করে, ইসকন নামক একটা সংগঠনকে ব্যবহার করে এই দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করবে এবং মুসলিম ও মুসলিম দ্বন্দ্ব সৃষ্টি করবে। এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আমরা পরিষ্কার বলতে চাই, ইসকন একটা সংগঠন, এরকম বাংলাদেশে হাজারো বিভিন্ন ধর্মের সংগঠন আছে, তাদের কারো বিরুদ্ধে আমরা এখানে দাঁড়াই নাই। কোন সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমাদের আন্দোলন না, আমাদের আন্দোলন হলো এই ইসকন এই দেশে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে তা উত্তোলন করেছে। তারা আমার ভাই সাইফুলকে চট্টগ্রামে নির্মম ভাবে জবাই করে হত্যা করেছে। আমরা এই জন্য বলতে চাই, পরিষ্কার হলো এই ইসকন এটা আমাদের দেশের কোন না, এটা ভারতের দালালি করার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং তারা এই দেশের সকল রকমের বৈধতা পাওয়ার যোগ্যতা হারিয়েছে। এই জন্য এই মজলিস থেকে আমাদের ঘোষণা, অনতিবিলম্বে এই ইসকনকে এই দেশ থেকে একটি জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার। পরবর্তীতে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।